এখনও 12টা বাজেনি, তাই গুড মর্নিং বললাম। আজকে একটু আকাশটা ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না। এই দেখো ছাদে এসেছি, রান্নাবান্না সেরে সমস্ত গাছ আজ একটু খুশিয়ে দিয়ে সব সার দিলাম। ভার্মি কম্পোস্ট ওই যে অনলাইনে আনিয়েছিলাম ওই দিলাম। আর এই যে মাটি একটু শুকোতে দিয়েছি, বালি, ভার্মি কম্পোস্ট, একটু একতারা ওই ওষুধ, এই কলিলিওয়াস গাছ এইটা আর ওইটা বসাবো, একটা বসাবো, দুটো টবে খালি করেছি। ওই যে সবুজ ব্যাগগুলোই তো বসিয়েছি এরকম। খালি লেবু গাছটায় দেওয়া হলো না, সার আবার সব আনতে হবে জানো। এতক্ষণ 1 ঘন্টা লেগে গেছে প্রায়। এই যে দেখো বালি দিয়ে দিয়েছি একটু, ওই খোলামকুচি দিয়ে এবার এই মাটিটা দেব। এটা আমার লাউ গাছ করেছিলাম জানো মাটিটায়, তো ঠিক হয়নি লাউটা। অনেক বালি টালি দিয়েছিলাম, কারণ আমাদের আগে প্রচুর হতো বালি মাটিতে, মানে মাটি বেশি ছিল না, ওই নিচে ফেলে দিলে না অনেক হতো, সেই ভেবে ফেলেছিলাম, হলো না কেন কে জানে। যাকে ওই মাটিটাই ইউজ করে নিয়েছি, মাটিও আমাকে আনাতে হবে। এই যে হাফ দেব, এবার গাছটা বসিয়ে কিছুটা মাটি দিয়ে দেবো, একটু চেপে চেপে দেবো। কারণ কিছুটা ফাঁকা রাখবো, আবার সার ফার দিতে, মাটি দিতে লাগবে। দেখো কতটা রুট বাউন্ড হয়ে গেছে। এইবার বসিয়ে দিয়ে এখানে মাটি দিয়ে দেবো। এই দেখো পাক্কা 2 ঘন্টা টাইম লাগলো, সব গাছে সার দিলাম। এখনও কয়েকটা বাকি, আমায় তো কিনে আনতে হবে। আর এই যে দেখো এগুলো সব বসিয়ে দিলাম, একটু ছাওয়ায় রেখেছি। এখন রোদ ওঠেনি অবশ্য, আকাশটা পরিষ্কারই আছে। জামা কাপড় তুলে নিলাম, এবার একটু রেস্ট নিয়ে ছাদে যাব। এই দুটো টব রেডি করলাম, আবার কলিলিওয়াস দেখি আর এক রকম কিনে আনতে পারলে আবার কিছু টব আমায় 10 ইঞ্চি কিনতে হবে। আর দেখো দেখালেও পারি না, পদ্ম ফুলটা কোথায় উঠে গেছে লম্বা হয়ে। এইগুলোও সব পরিষ্কার করেছি। আর একটু রোদ উঠলে ঝাঁট দিতে হবে ছাদ, পারি না গো। আর আগে খুব করতাম, এই রোদে আমার স্কিনেরও অবস্থা খারাপ হয়ে যায়, ডাক্তার তো মানাই করেছে। চলো দেখি আবার নিচে কি কাজ বাকি, বৌদি এসছে কি না কে জানে, আর ভালো লাগে না। চলো বন্ধ করলাম। এখন 10টা বাজে। এই যে আজকের দেখাইনি রান্না, ডিমের তরকারি, আর এটা সেদিন মেয়ে আনিয়েছিল চিলি চিকেন আছে, আর এটা গ্রেট করে রেখেছি ক্যাপসিকাম, লঙ্কা, গাজর। কালকে গোলা রুটি করবো জলখাবারে। এখানে তো রুটি আছে, এরপরে দুধ, আর মাইক্রোওভেনে ভাত গরম করতে দিয়েছি। মেয়ে ডিমের ঝোল হলে একটু ভাত খায়। কি বলো তো, এখন না মানে টেনে চুল বেঁধেছি। যাই হোক, এখন একটু ছোট ছোট ব্লগ করি, মানে এখন মানুষের কাছে অত সময় নেই ধৈর্য ধরে দেখার। করোনার সময় যেমন সব দেখতো, এখন অতটা করে না, তাই সারাদিনের সব কাজ দেখানো হয় না। সন্ধেবেলার যেমন দেখানো হয়নি, ওবেলা গাছের এটা দেখিয়েছি, আর লাঞ্চটা দেখাবো ভুলে গেছি। যাই হোক, ডিমের তরকারি রাতেরটা দেখালাম, আর এবার খেতে ফেতে দেবো, গরম করব। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করে এই দেখো লাঞ্চে করেছি একটু মুগের ডাল, অড়হর ডাল মিলিয়ে, আমার গাছেরই শাকটার হয়নি, লাউ শাক দিয়ে ডাল, আর এই ঝিঙে আলু পোস্ত। ওখানে ভাত আছে। ভাত আজকে আমি নাও খেতে পারি, জলখাবারে করেছিলাম এই যে গোলা রুটি, মানে চিল্লাই বলতে পারো, একটু আটা আর সুজি দিয়ে আর একটু ময়দা দিয়ে মিলিয়ে। এটা একটা সিঙ্গারা, মেয়ের অফিস থেকে এসে যদি খায়, ওর বাবা এনেছিল, আমরা খেয়েছি চা দিয়ে।
আর এখানে আছে এই যে কাঁচা পোস্ত বাটা, আর ওখানে লঙ্কা ভাজা রয়েছে। একটা ওল গাটি কচু সেদ্ধ দিয়েছিলাম, খুব ভাল লাগে জানো তো, গাটি কচু সেদ্ধ দেবে আর একটু লঙ্কা তেল, শুকনো লঙ্কা হলে তো আরোই ভালো। আর এই টিভি চালিয়েছি, টিভির মানেই তো খবর খালি উল্টো পাল্টা। একটু ক্যামেরাটা খুললাম, এখানটা না আলোটা বড্ড মুখে পড়ে জানো তো, এই জানলার এই যে একটুখানি ছাদে গেছিলাম, সব রোদটা এ হলে তো গাছের একটু এই সব জংলা ফংলা অনেকটা পরিষ্কার করেছি। কালকে তো সব গাছ সার ফার দিয়েছি, সব দুটো গাছ রিপোর্ট করেছি। দেখি এবারে ফুল প্রদর্শনী কি হয় না হয়, হবে কি না জানি না, চেষ্টা করছি। প্রত্যেকবারে আমি তো আমার শখে করি তা না। আর এখন দেখো আমি ভাত নাও খেতে পারি, মানে খিদে না থাকলে আর খাবো না। এখন একটু পেয়ারা আর কাঁঠালি কলা নিয়ে বসেছি। তাই ভাবছি, আগে এই ফল খাওয়া নিয়ে বড় অশান্তি করতো জানো তো, তখন বিহারে দাঁড়ভাঙায় থাকতাম, মেয়ে পেটে ছিল, ফল পচতো, নষ্ট হতো, ফেলে দেওয়া হতো। আর মেয়ে এখন ওই জন্য বলে আমার ওই জন্যে স্কিন ভালো হয়নি, তুমি ফল খাওনি। একদম খেতে পারতাম, মানে আমাকে হাতে কেটে কুটে দিলে, সে আমার শাশুড়ি বলতেন উর্মিকে কেটে কুটে দিলে ও তবে খাবে, নিয়ে খাবে না। আর এখন এই শরীরের জ্বালায় এখন একটু অভ্যেসেই মানে বলতে পারো দাঁড়িয়ে গেছে। এই 1:30 1টা এরম সময় নাগাদ একটু ফল খাই, তাতে কি হয় বলো তো, খিদেটা চলে যায়, পেটটাও ভরা থাকে, আর মানে ভাতটাও অল্প খাই। এইটা হলো কাজ। ভাতটা 2:30 নাগাদ খাই, একদম অল্প নিই। চলো এই দেখাচ্ছি, দাঁড়াও। কাঁঠালি কলা, একটা পেয়ারা, পেয়ারাটা অনেক বড় সাইজ। এখন করছি পনির বাটার মশলা, আমি আমার মতো করে করছি। হ্যাঁ, এখানে পনির কেটে নিচ্ছি, একটু গরম জল করেছি, পনিরগুলোকে একটু গরম জলে ধুয়ে নেবো, তাহলে নরম থাকে, ফ্রিজ দিয়ে বের করা তো। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আদা সব পেস্ট করতে দিয়েছি, আর বাটারে তো বাটার একটু লাগবেই। চলো এবার পনিরগুলো এখানে হালকা একটু ভেজে তুলে নিলাম। এবারে এখানে বাটার দেবো, যেটা আসল। এবার একটু কুচনো পেঁয়াজ, এটাই হলো মেন পনির বাটার মশলার টেস্ট। এই বাটারের মধ্যে পেঁয়াজটাকে ভাজবো। আমার পেঁয়াজগুলো একটু তাড়াহুড়ো করেছি, মেয়েও। এখানে পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, পনির বাটার মশলায় যেমন হয়। আমার একটু মটর ভালো লাগে জানো, কিন্তু মটর নেই, কিছু করার নেই। এই যে পনিরগুলোকে কেটে নিলাম, এবার একটু গরম জলে ধুয়ে নেব, তাহলে পনিরটা শক্ত হয় না, নরম থাকে। এটা একটা টিপস। এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, এবার এটাকে চপ করে নেব। তেজপাতা ফোড়ন দিচ্ছি,
পনিরগুলোকে হালকা ভেজে নেবো আমি। অনেকে ভাজে না, সাদা দিয়ে দেয়, আমার আবার একটু হালকা ভাজলে ভালো লাগে। দেখো একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু আর তেল দিইনি, ওই বাটারের মধ্যে এগুলো ভাজলাম। এবারে এই পেস্টটা কিছুটা দিয়ে দেবো, কিছুটা রাখবো আমি, অতটা লাগবে না। এবার এটা একটু যতক্ষণ না আদার গন্ধটা যায় ভাজবো। এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো হলুদ আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ওতে কাঁচা লঙ্কা আমার পেস্ট করা আছে। অল্প অল্প দিলাম। এবার এই পর্যায়ে যেন রেস্টুরেন্টে কি করে ওই একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আবার ছেঁকে নেয়, তাহলে গ্রেভিটা একদম সেই পাতলা স্মুথ হয়। আমি ওসব করব না, ঘরে করছি, আর অত স্মুথ গ্রেভি হয় বা আমার ভালোও লাগে না। এবার একটু এই বাটার পনির যে ভাজা এটা দিয়ে দিলাম। এতে বাটার আরেকটু দিয়েছি, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে একটু নুন দেবো আর অল্প একটু মিষ্টি দেবো। দেখো এই যে কী বলো তো, ট্রাইপডটা এই ঠিকঠাক করে আর হয় না। এই যে লাল গুঁড়ো মশলা দিলাম, গুঁড়ো মশলা না, কাশ্মীরি লাল মির্চ একটু রঙের জন্য, হলুদ, ধনে গুঁড়ো, একটু নুন আর একটু মিষ্টি দিলাম। এরকম শুকনো শুকনোও ভালো লাগে, কিন্তু যেহেতু রুটি দিয়ে খাবো একটুখানি গরম জল দিলাম। আর রেস্টুরেন্টে কী করে বলো তো, ওই পেঁয়াজগুলোকে ঠান্ডা করে আবার পেস্ট করে নেয় ওরা, সে স্মুদি একটা পেস্ট হয় না দেখবে রেস্টুরেন্টে, শুধু গ্রেভি গ্রেভি আর তার মধ্যে পনির টুকরো, ওই রকম। আমার ওটা অত মানে গা গুলিয়ে যায়। হতে থাকুক, একটু ফুটুক, মেয়ে বসে আছে খাবার জন্যে। আমার কর্নফ্লাওয়ার ছিল না, একটু ময়দা অল্প গুলে দিয়ে দিলাম, কি সুন্দর গ্রেভি হয়ে গেছে। আর এগুলো কি বলো তো, কিউবগুলো চিজ একটু ছিল, সেদিন চিজ বল করেছিলাম, চিকেন চিজ বল একটু বেড়েছিল, রেখে দিয়েছিলাম। তাহলে কি হয়ে গেল, চিজ বাটার পনির, বাটার পনির, চিজ পনির বাটার মশলা। আমি একটু এক্সপেরিমেন্ট করি রান্নার। হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো গ্যাস। তাহলে চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার আসবো অন্য নতুন রান্না, নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর প্লিজ আমার একটু সাথে থেকো। টাটা, গুড নাইট।